ছেলে রে শ্রীলঙ্কা নি ঘুরাই আনছে 6 মাস ছিল শ্রীলঙ্কা তো ফ্লাইট দিব দিব ফ্লাইট দিতেছে টাকা দিবার লাই বাপরে বলতেছে এ বাপে বেড়ারে সাইজ জাকের তুই হাসায় ফ্লাইট দিবে নি হ্যাঁ বানে দেন সমস্যা নাই হেরা আর ফ্লাইট দিবে হ্যাঁ ফ্লাইট কর কথা কই 19 লাখ টাকা নিছে 19 লাখ টাকা নিছে আর হুতেরে হরে দি যাকনি তো হারে না লই আনছে বাংলাদেশ কোন আর হুতে টিয়া চাইছে আর দে আর টাকা দে আমারে নীতি ফারস না আমার টাকা ফেরত দে আমার হুতরে টমকাই হিয়ার হরে দি সন্দ বাবা এদের উপরে এরা আমার হুতের উপরে টপসার করছে এরা কারা নাম এরা ফজলু আছে আর পেনির সুমন আছে ফজলু আছে পেনির সুমন আছে এরা মন 7-8 জন আমার ভাইয়ের মৃত্যুটা তো রহস্যজনকভাবে হয়ে গেছে, কারণ এটা পরিকল্পিতভাবে। যেহেতু আমার ভাই ঢাকা গেছে, যাত্রী নিয়ে গেছিল, আর আমার ভাইয়ের সাথে মানে টাকা নিয়ে একটু দ্বন্দ্ব চলতেছে। আমেরিকা যাওয়ার কথা ছিল, ওই আজকে 3 বছর 2.5 বছর এরকম ঘুরাইতেছে, নিয়ে যাইবো বলে কি ঘুরাইতেছে, দিতেছে না, কোথাও দিতেছে না। আমার ভাই চাইছে টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা দিচ্ছে না, শুধু ঘুরাইতেছে, আজকে দিবে কালকে দিবে। 10 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 10 তারিখে টাকা তো থাক দূরের কথা, আমার বাইকে শেষ করে দিছে। আমার যত সম্ভব এরকম ধারণা হইতেছে এটা পরিকল্পিতভাবে। কে করছে? ফজলু দত্ত, তারা লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে আর কি, ফজলু, তারপরে মিরাজ, এই ফেনীতে আরেকজন আছে সে সুমন, তারা আরও অনেক 7-8 জন এটার সাথে জড়িত আছে। তো এখন বর্তমানে আমি ধারণা করা হইতেছে যে, আমার মনে হয় যে সন্দেহজনকভাবে ওনারা এই কাজটা করছে, যে 10 তারিখে ওনাদের থেকে টাকা নেওয়ার কথা ছিল, টাকা দিবে বলছিল, কিন্তু টাকা তো দেয় নাই, এবং কি আমার বাইক শেষ হয়ে গেছে। এটা তো আপনারা ভালো করেই জানেন বা দেখতেছেন বিষয়গুলো কোন পর্যায়ে দাঁড়াইছে। বড় বোনের জামাই অসুস্থ, ঢাকায় সায়দাবাদ উনি চাকরি করে। তো হের ডেঙ্গু জ্বর হয়েছে আর কি। তো হের ডাবের লাই মনে আমার বাইরে কইছে, আমার ভাইয়ের রাতের 9টা বাজে ডাব ফাড়ি এনেছে বা ইয়েতন দরজাতন আনি ডাবেগুলা বস্তা বড়ি লইছে। আমার মা এসার নামাজ জড়ে, আমার মাকে বাবা করলে রে ডাব আনছত, মা বললে ডাব নিয়ম ডাকা, কত বুঝি ডাকা যাবি কয়। তো ঘরে কয় মা ডাকা যাইও, আনে দুয়ার আবজা হচ্ছে নাই আইতার নয় গা। তো আর মা কার লগে যাবি ক, ওই জাকিরে গাড়ি লই যাইব, হিগার লগে যাই। গাড়ি লই হিগার লগে গেছে আমার মা, আমার ভাই হিগার লগে 9টা বাজে শনিবারে গেছে। শনিবার ধরি রবিবার ধরি আমরা আর কোনো খোঁজ খবর হয় না। কালকে দুপুরে শুনছি এই ঘটনা, সবাই শুনছে, জেলে থানায় ফোন করি কইছে এগুলাই আর কিছু। যে মারা গেছে সে আমার কাকা হয়, নাম মিজানুর রহমান। সে গেছে শনিবারে দিগত রাত্রে হের ড্রাইভার জাকিরের সাথে, হের বইনের জামাই অসুস্থ, হের লগে দেখা করব, হেমনে ডাব তাল এগুলো লই গেছে। হে এয়ারপোর্টের ভাড়া একটা লই গেছিল সাথে, এয়ারপোর্ট ভাড়াটা নামাই দি হেরা আমাদের বাড়ির পাশে ইয়ে আছে। আমি তো কইতেছি জাকিরের সাথে হে গেছে, হের বোনের সাথে দেখা করবো, এমনি এয়ারপোর্টের ভাড়া লই গেছিল এরা আমাদের বাড়ির পাশে। হুমায়ুন কবির হে ঢাকা সিরাজুল মেডিকেল হাসপাতালে হে ছেলে ভর্তি আছে, হে ঘরে যাইব, হে ঘরে নিয়ে আইব আসার কথা। এরপরে হেরে হেনে তাই গাড়ি করছে, তারপরে বেলে হেনে হে ঘরে আজ 2 দিন ধরে ফোন দি, হে ঘরে ফোনে পায় না। এই জন্য কাইলে পরে খবর আইছে হেরা 2 জন মৃত। আমরা এইটুকুই জানি, আর কি বেশি কিছু জানি না। ছেলে খুব ভালো মানুষ আছে, কারোর লাগে আগে দেশের মধ্যে কোনো কারোর লাগে বিগত হয় না। নমস্কার, আমার ঠিক আছিল, কোনো অসুবিধা নেই। আগে লটরি খামার বাড়ি সবাই লোক ভালো মানুষ চলতো।